হ্যালো গাইস, কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। এই পুরো ভিডিওটাতে আমি আমার 9 মান্থসের প্রেগনেন্সি জার্নিটার কিছু মুভমেন্ট ক্যাপচার করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা বানাতে আমার অসম্ভব রকম মজা লেগেছে। ছোট্ট ছোট্ট মুভমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা গাড়িতে 2 জন না 3 জন। আজ আমি বলো নতুন অতিথির প্রথম আওয়াজ শুনলে। চুপ করো 6 উইকস 2 ডেজ প্রেগনেন্ট, আর তার সাথে বাচ্চার হার্টবিটের আওয়াজও শুনতে পেলাম। ভালো লাগছে। কেমন অনুভূতি তোমার? দারুণ। ঠিক আছে। এই খবরটা শুনে এতটাই খুশি, মা তখন বাড়িতে সবাইকে জানাচ্ছিল আমার প্রেগনেন্টের খবর। বৌদি বলছিল আমাকে তো ট্রিট দিতেই হবে। তারপর সৌমেন ভাইকে বলল, ভাইয়ের রিয়াকশনটা দেখো। বলো কি বলবো, বলো কিছু না। কি দরকার তোমার? ভাবলে না ভাবলে ভাবলে দরকার না ভাবলে কেন জানি না কেন? খরচের জন্য জানি না বলে দিচ্ছ। ইটস 2 মান্থ রানিং। এখন আমি মাঝের মধ্যে ভুলেই যাই যে আমি প্রেগনেন্ট। তা তো বটেই। ও চিংড়ির মতো লাফানো, বা হনুমানের মতো ঝাঁপানো, তার ফুচকাগুলোকে সে রাহুর মতো গ্রাস করে ফেলা, হাঁ করে সব ভুলেই যায়, মারপিট করা। না, মাঝের মধ্যে এরকম হয় যে সিঁড়ি থেকে নামছি খুব তাড়াতাড়ি, যেমন আগের মতো নেমে ফেলছি। তার জন্য এগুলো কখনো কখনো নিজেকে স্পাইডারম্যান ভাবে, একদম মানে সিঁড়িগুলো টপকিয়ে ঝাঁপিয়ে দিচ্ছে। সুপারম্যান ভেবে একবার ছাদ থেকে লাফিয়ে দিচ্ছে, মনে হয় না? তারপর অনেকক্ষণ পর মনে পড়ে না তার সঙ্গে আরেকজন আছে, অনেক পরে মনে পড়ে ওটা লাফানোর পর। এ ডাব, তোর জন্য ডাব এনেছি, খাবি? ডাব খা, ডাব ডাব খাচ্ছি। সোনবর্ষ বেটা, তাড়াতাড়ি আয়, বাপ বেটা মিলে তোমাকে খুব চালাবো, খুব চালাতে করবো, দেখিস। এটা আমার ফার্স্ট ট্রাইমেস্টার চলছে, তো এখনও অবধি আমার ভমিটিং বা খাবারের প্রতি অনীহা কোনো কিছুই হয়নি। এটা আমি প্রচণ্ড ব্লেসড। মানে যাই হোক, আমি শরীর একদমই ফিট আছে। তো এখন মনে হয় যে অবশ্যই ছেলে মেয়ে দুজনেরই রান্নাটা জানা উচিত। আমার রান্না করতে কোনো অসুবিধা হয় না, তাও যেহেতু আমাদের দুজনের সংসার, তাই সৌমেনের যেহেতু এখন স্কুল ছুটি, তাই আমি সব রেডি করে দিই, ওই রান্নাটা করে দেয়। তাই আমার কোনো প্রবলেম খুব একটা হয় না। আমরা এখন প্রত্যেক দিন বিকালে হাঁটতে বের হই। এগুলো সব ঢপ ঢপ, হাঁটা না সব কিচ্ছু না। হাঁটতে বেরোনোর নাম করে ফুচকাওয়ালাকে খোঁজে, আর শুধু ফুচকা খায়, সব ফুচকা শেষ করে দেয়। হাঁটতে বেরিয়েছে। এখন মাঝে মধ্যে আমার খুব ঘুরতে যেতে ইচ্ছে করে, মানে যত না খাবার খাওয়ার জন্য যাওয়ার ইচ্ছে হয়, তখনই বেশি ঘুরতে যেতে ইচ্ছে। এই টাইমে আমার এত ফুচকা মোমো এগুলো ক্রেভিং হতো যে কি বলবো। সন্ধে হতো আর মনে হতো বাইরে ঘুরতে যাই, বিশেষ করে ঘুরতে যেতে বেশি ইচ্ছে করতো। ঘুরতে যাই, আর ঘুরতে গেলে তো এগুলো খাওয়া হয়েই যায়। এটা আমার সেকেন্ড ট্রাইমেস্টার শুরু হয়েছে, তো আমার ওয়েট গেইনও হয়েছে। আগে ওয়েট গেইন হলে কেমন একটা দুঃখ লাগতো, কিন্তু এখন ওয়েট গেইন হয়ে অনেক আনন্দ হচ্ছে, কারণ আমার ওয়েট গেইনের সাথে সাথে তো বেবিরও ওয়েট গেইন হচ্ছে।
আজ কুমারডিহিতে 24 প্রহর। মেন 24 প্রহর যে দেখবো এটা উদ্দেশ্য নিয়ে আসি না। সবার সাথে দেখা হবে, সবাই আছে, অনেক অনেক ফ্রেন্ডসরা এবং অনেক রিলেটিভসরা সব আছে, এমনকি আমার বাড়িতেও সবাই আসে, তাই আর কি এখানে খুব ভালো লাগে। এই দিনগুলো খুবই ভালো লাগে। এই 4টে দিন কী করে পেরিয়ে যায় বুঝতেই পারি না, ঠিক দুর্গাপুজোর মতো। এই যে সুন্দরী, শোনো শোনো, কিসের এত রূপচর্চা? এত সময় নষ্ট করছে কি জন্যে? হ্যাঁ, যে হাত দিয়ে তুমি আজ এই রূপচর্চা করছো না, এই হাত পরের বছর এই সময়ে পটি পরিষ্কারের জন্য কাজে লাগবে, তখন রূপচর্চা করার কোনো সময় পাবে না। ওগুলো সব তুমিই করবে, তোমার কাজ, আমি কিচ্ছু করবো না। তুমিই করবে ওগুলো সব। এখন দেখা যায় আমি একটু বেশি লুজ পোশাক পরতে পছন্দ করছি, আর কয়েকটা ড্রেস আমি অনলাইনে অর্ডারও দিয়েছি, সেগুলো সব কুমারটিতে এসছে। কিন্তু আমার ভাইয়ের কাণ্ড শোনো, আমার ভাই কী করেছে, সেই পোশাকগুলো পরে পেটের নিচে বালিশ ভরে ও আবার ফটো তুলেছে বেবি বাম্পের। দেখতে দেখতে 4টে মাস পেরিয়ে গেল, আজ 5 মান্থে প্রবেশ করলাম। সৌমেন যখন স্কুল যেত তখন আমি এই বেলকুনিতেই হাফ টাইম কেটে যেত এখানে আমার। পুরো 6টা মাস আমার মুখের মধ্যে প্রচণ্ড পরিমাণে পিম্পল হয়েছিল। শরীর তেমন খারাপ খুব একটা ছিল না, ভমিটিংও সেরকমভাবে হয়নি, মানে হয়নি বলতে গেলে। শুধু প্রথম কয়েকটা মাস একটু ঘুম পেয়েছিল 2 মাস অবধি, তারপর খুব ভালোভাবেই কেটেছিল জার্নিটা। আজ কত তারিখ? আজ হচ্ছে 29শে জুন। হ্যাঁ, আজ 29 জুন। আমার এই 5 মান্থ ঢুকলো জাস্ট 10 দিন হলো, 10 থেকে 12 দিন। তো আজকে আমি ফার্স্ট টাইম বেবির মুভমেন্ট ফিল করলাম, মানে মনে হলো যেন হ্যাঁ কিছু একটা নড়লো এরকম আর কি। তো বেশ ভালো লাগছে। বাহ, ভালোই তো। 2023-এর আমাদের এই ছোট্ট পরিবারের নতুন অতিথির আগমন জানান দিচ্ছে। আস্তে আস্তে পরে পরে আরো বেশি বুঝতে পারবো, তখন সেটা আরো বেশি ভালো লাগবে। এই অনুভূতিটা তোমার খুব ভালো, কিন্তু আমি শুনেও আমারও খুব আনন্দ লাগছে। তুমি তখন বসেছিলে তো, হয়তো বলছি যে এতক্ষণ বসে থাকি না, যা কাজ করগা, অনেক কাজ বাকি ছিল তো। তখন সৌমেন আমাকে সব সময় বলতো যে বই নিয়ে বসে থাকতে বলতো আর কি, যাতে যে আসছে সে পড়াশোনাটাকে একটু যেন ভালোবাসে। তাই পটি করতে গিয়েও সেখানে আমাকে কনসেপ্ট ক্লিয়ার করছে। তো ওই অতিবেগুনি রশ্মি আমাদের শরীরে ডাইরেক্ট এলে না আমাদের স্কিনে ক্যান্সার হয়ে যাবে, কিন্তু ওইখানে ওজোন স্তরটা থাকার জন্য ওখানে অতিবেগুনি রশ্মি তো আটকে যায়, সূর্যে আটকে যায়। আজকেও আমরা ডক্টর দেখাতে চললাম। ডক্টর দেখাতে গেলে আমরা এখন এক্সাইটেড থাকি যে আবার হয়তো আল্ট্রাসাউন্ড করবে কি না, আবার বেবির হার্টবিটের আওয়াজ শুনবো কি না, এই আর কি। I am also excited. এই হসপিটালেই আমি ডক্টর দেখাই, ডক্টর ঝিলাম মুখোপাধ্যায়, খুব ভালো ডক্টর। এই নাম্বারিংটা দিয়ে আর কি টেস্টের জন্য ডাকা হয়। ওটাই হচ্ছে বেবিকে দেখার সেই রুম আর কি। ওটার বাইরে আমরা বসে আছি, ওয়েট করে আছি কখন দেখব। আমাকেও ওয়েট করতে হচ্ছে। এই বর্ষাকালের ওয়েদারটা এত সুন্দর লাগছে না, বিশেষ করে ওই দূরের দিকটা। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে ঠিক জানি না, কিন্তু সামনের থেকে মানে সত্যি অসাধারণ লাগছে। যখন রোদ দিচ্ছে একটা আলাদা রকম, আবার বৃষ্টি পড়লে আলাদা রকম লাগে। মানে সত্যি এই ব্যালকনিতে দাঁড়িয়েই আমার অর্ধেক মন ভালো হয়ে যায়।
খাবে চা? কি পকোড়া? পকোড়া খাওয়া বলছে? হ্যাঁ, সত্যি বলছি? আজ হঠাৎ করে বিকালে ঘুমিয়ে উঠে দেখছি কি সুন্দর লাগছে মেঘটা। খুব সুন্দর। রেডি, বলো। আজ অনেক দিন পর আবার হাঁটতে বের হলাম। গোয়াল থেকে ছাড়া পেলে বলো। এই জায়গাটা খুব সুন্দর, চারপাশটা। শুধু মানুষগুলো খারাপ নাকি? কি করে বুঝলে মানুষগুলো খারাপ? এই পাকা চুল দেখাচ্ছে। 25 বছর হয়ে গেল, আবার কি? একাল ছেড়ে সেকালে পড়েছি নাকি? সেই আর কি। ঠিক আছে, আচ্ছা। পুরো ফার্স্ট ট্রাইমেস্টারে আমি খুবই হেলদি খাওয়ার চেষ্টা করেছি, কিন্তু ফাইনালি সেটা হয়ে ওঠেনি, কারণ ওরকম খেয়ে তো আর অভ্যস্তই নই। আর জাঙ্ক ফুড না খেলে যেন ভাবছিলাম মরেই যাব, এরকম একটা। রিসেন্টলি আমার ড্রাই ফ্রুটসের প্রতি প্রচণ্ড অনীহা এসছে, যেগুলো আমি একদম ছুতেই পারছি না। মানে কাছে গেলেই আমার একটা মানে উল্টো রিয়াকশান হয়ে যাচ্ছে। তো এই আর কি, এইভাবেই চলছে, দিন কাটছে। ঠিক আছে তাহলে, ঠিক আছে, আসছি বেটা, বাই। কি আর কমাস? কমাস হলো না, কমাস বাকি বলতে হবে তো। কমাস বাকি আর 3 মাস, 3 মান্থস টু গো। 3 জন মিলে হাঁটবো, 4টে পা না 6টা পা হবে। আর 3 মাস। তারপর এই জায়গাটা খুব সুন্দর, এখানেই আমরা হাঁটতে বের হতাম। সবাই আমাকে বলছিল যে আমি নাকি তাল খেতে পাবো না। তো তাল খেতে যে আমার কী পরিমাণ ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তাই ফাইনালি আমি তাল লুচি খাবো। মানে তালটা দেখেই আমার অসম্ভব রকম ইচ্ছে জাগছে খাওয়ার জন্য। তো এখন মা তালটাকে ফুটিয়ে রেখেছে, তো ওটাই আমি খেয়ে ফেলবো মনে হচ্ছে। মানে লুচির জন্য আর ওয়েট করতে পারছি না, এই আর কি। এই যে এখন মনে হচ্ছে এটাকেই আমি এখন খেয়ে ফেলবো। চললাম, হ্যাঁ বলো কোথায় চললে? দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ড। হ্যাঁ, গরম দুধ খেয়ে খুব রাগিয়ে দিয়েছিল। কালকে অবশেষে ঠান্ডা আইসক্রিম খাইয়ে তাকে শান্ত করা হয়েছে, নাহলে একদম ছাড়তো না তোমাকে। এটা আমার 7 মাসের সাধের জন্য আমি মেহেন্দি পরেছিলাম। এই 7 মাসের সাধের পুরো রান্নাটাই সৌমেন করেছে। ও না থাকলে আমি কিছুই পারতাম না। 7 রকম ভাজা, মাছ, ফল, মিষ্টি সবই 7 রকমের। সেদিন সকাল থেকে আবার কারেন্টও ছিল না, প্রচণ্ড ডিস্টার্ব করেছে। তাও ফাইনালি সব কিছু খুব ভালোভাবেই কমপ্লিট হয়েছে। আমিও খুব খুশি ছিলাম, ও তো আমার থেকেও আরও বেশি খুশি ছিল সব কিছু ভালোভাবে হয়েছে বলে। কালকে রাত কটা অবধি? 12:30। 12:30 অবধি আমরা মেহেন্দি লাগিয়েছি। এই যে মিটু। আজ সাধের অনুষ্ঠান, তাই অনেক টায়ার্ড থাকা সত্ত্বেও ইচ্ছে পূরণ আর কি, ওই আর কি। যতটা সম্ভব করেছি। এবার পরিপূর্ণ কিনা সেটা তুমি বলবে, কিন্তু যথাসাধ্য চেষ্টা করে আমি করেছি। একদম, আমিও খুব খুশি।
থ্যাংক ইউ। হ্যাপি টিচার্স ডে বাবা। থ্যাংক ইউ সো মাচ বেটা ফর ইউর বেস্ট উইসেস। আজকে আমার 7 মাসেরই এটা সেকেন্ড টাইম সাত, মানে খাবারগুলোর মেনুগুলো অন্যরকম। দেখাই মেনুগুলো। এই যে হলুদ মুড়ি, বাদাম, বাদাম ভাজা, আর এইটা কলাই ভাজা, চানাচুর, চিড়ে ভাজা, মিষ্টি, ওটা চাছি, জিলাপি আর চপ এটা। আর এই যে আরেকজন বসে। এইখানে সৌরভ শুধু ছেলেদের জামাগুলোই দেখছে, কিন্তু মেয়েদের জামাগুলো একটু বেশিই ভালো লাগছে, সেইগুলো আর দেখছে না। দেখাই মেয়েদের জামাগুলো। এটা এটা থাকে এটা। এই যে সৌরভ এটা দাম দেখে রেখেছে কেনার অপেক্ষায়। এতক্ষণ ধরে ওদের বাজার করা হলো, এবার আমি আমার নিজের শপিং করছি। এই অবস্থায় ঘুরে ঘুরে শপিং করতে বেশ ভালোই লাগছে। ওই যে মামা আগে থেকে সব রেডি করে রাখছে। এই দেখো। কিন্তু ছেলেদের জামাই দেখছি, মেয়েদের জামা দেখছি না। আরে চললাম আজকে আবার একবার ডাক্তারখানা দেখতে, কত বড় হয়েছে, কার সঙ্গে মারামারি করতে পারবে কি, বাবার সঙ্গে না মায়ের সঙ্গে, কত বড় হয়েছে। আজকে কি গ্রোথ টেস্ট, তারপরেই ফাইনালি ডেট দেবে বলেছে। ওই জন্য একটু বেশি এক্সাইটেড আছি, কত তাড়াতাড়ি হয়। আর এই একজন পড়ে পড়ে ঘুমাচ্ছে। 7টা বাজছে, এই আমরা জাস্ট বেরোবো। সেদিন ছিল গণেশ চতুর্থী, হসপিটালে গণেশ পুজো হচ্ছিল। সৌমেনকে এত বলছি ভালো করে ভিডিওটা করে দিতে, ওর নাকি লজ্জা লাগছিল। কিসের এত সাজ? কিসের এত সাজ আবার? গিন্নির অনুরোধে আজকে মেটার্নিটি ফটোশ্যুট, নিউ মেটার্নিটি ফটোশ্যুট। আমাকেও দেখাও একটু। এক্সাইটেড ভালোই ফটোশ্যুটের জন্য। হ্যাঁ, সেটা আর বলার কি, আমি ভাষা খুঁজে পাচ্ছি না ব্যাখ্যা করার জন্য। বাড়ির সামনে একটা পার্ক ছিল, সেখানেই আমাদের প্রেগনেন্সির ফটোশ্যুট হয়েছিল। এই ফটোশ্যুটটা করার আমার খুবই ইচ্ছে ছিল। ড্রেসও আমার কোনো ঠিক ছিল না, হঠাৎ করে সব ঠিক হয়ে গেল। ইচ্ছে থাকলে সবই হয়, উপায় বেরিয়ে যায়। এই জাস্ট ফটো তোলা কমপ্লিট হলো। কোন মাসে তুললাম? 8 মান্থ। 8 মান্থে তুললাম। অনেক শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও অনেক কষ্ট করেই কিন্তু এই ফটো বা ভিডিওগুলো করা হচ্ছে যেতে বসে। কিন্তু কি কষ্ট হচ্ছে শারীরিক, সেটা আমি দেখেই বুঝতে পারছি, অনুভব না করতে পারলেও। সেদিন ছিল মহালয়া, 4 জন মিলে বোম ফাটাচ্ছে। 5টা বাজছে। টিভিতে মহালয়া চলছে। এদিকে ফোনে মহালয়া, কিন্তু ফোনেরটাই বেশি ভালো লাগছে শুনতে।
সেই টাইমে এই মুভমেন্টটা আমার কাছে সব থেকে প্রিয় ছিল। আমি তো সারা দিন ওয়েট করে থাকতাম কখন আমি পুরো ভালোভাবে ফিল করতে পারবো। আবার এমন হতো যে ফোনটা যেই বার করতাম ভিডিও করার জন্য সেই বন্ধ হয়ে যেত। তখন আমার খুব দুঃখ হতো, সারাক্ষণ আমি ফোনটা নিয়ে বসেই থাকতাম কখন আমি এই মুভমেন্টটাকে ক্যাপচার করতে পারি। তাই যতটুকু পেরেছি আমি শেয়ার করলাম। গুড মর্নিং। দুর্গাপূজা আসন্ন, আজকে মহাতৃতীয়া, তাই তো? একদিকে যেমন মা দুর্গা আসার অপেক্ষায় আমরা অপেক্ষমান, অন্যদিকে আমাদের নতুন অতিথিরও আগমনী আজকে দিনটা জানতে পারা যাবে। সেই জন্য আজকে একটু অন্যরকম খুশি। আজকে আশা করি ডেটটা জানতে পারবো, হ্যাঁ তার জন্য একটু বেশি এক্সাইটেড আছি। হ্যাঁ, ওই জন্য সাজার জন্য সময়টাও আজকে প্রায় অনেকক্ষণ নিয়েছে। প্রতিবারই এক্সাইটেড থাকি, আজকে একটু বেশিই আছি। যেহেতু আজকে টেস্টগুলো আজকে শেষ, এরপরেই সেই বিশেষ দিনটা থাকবে, তাই তো? একদম। নতুন অতিথিকে পেয়ে তখন আমাকে ভুলে যাবে। ভুলবো তো বটেই। এইটা হচ্ছে বাবার মানে উডবি বাবার সপ্তমী লুক। দুজন মিলে, অবশ্যই তৃতীয়জনকে সঙ্গে নিয়ে আজ মহাসপ্তমী সূচনা করলাম ঘোড়ার মাধ্যমে। এই যে দুজন মিলে রেডি হয়ে, না দুজন মিলে না, তিনজন মিলে। হ্যাঁ অবশ্যই, রাগ করবে কিন্তু। আর খুব বেশি দেরি নেই, হ্যাঁ, তাড়াতাড়ি আসছে। about 20 days to go. 20 না, 15। 15 or 16. তো এক্সাইটেড আছি। হ্যাঁ, এই বছর মানে পরের বছর আশা করি এই টাইমে দুজন মিলে হাত ধরে বেরোবো, তিনজন মিলে হাত ধরে বেরোবো। আর তখন আরও বেশি দেরি হবে। আজকেই তো অত দেরি হলো সাজতে, পরের বছর আরও দেরি হবে। আরও দেরি, তুমি সব কিছু করে রাখবে আর আমি আমার নিজে সাজবো। বক্স অফ হ্যাপিনেস। যত দিন যাচ্ছিল আমার এত পেস্ট্রি খেতে ইচ্ছে করছিল, যেন না খেলে আমি মরেই যাব। এই চকলেট পেস্ট্রিটা খেতে আমার কয়েকদিন থেকে খুব ইচ্ছে করছিল, ফাইনালি খেলাম। আই গট ইট, নাকি? ইউ গট ইট ফাইনালি। দারুণ। থ্যাংক ইউ। এটা আমার 9 মাসের স্বাদ। আমার 3বার স্বাদ হয়েছিল, মেনুগুলো আলাদা ছিল। আমার বাবার বাড়িতে স্বাদ হয় না, এগুলো আমার সব শ্বশুর বাড়ি থেকেই পাঠিয়েছিল, ওদের বাড়িতেই স্বাদের অনুষ্ঠান হয়। আজ ফাইনালি সেই দিনটা চলে এলো। আমার ডেলিভারি ডেট ছিল 6 নভেম্বর। আমার এটা 5 তারিখ। আমি বিকালে মাসির বাড়ি চলে গেছিলাম। এই যে এখন ঠাকুর প্রণাম করছি, বড়দের আশীর্বাদ নিয়ে ঠাকুর প্রণাম করে আমি বেরিয়ে পড়েছিলাম। প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম, খুব খুশি ছিলাম। কখন আমি তাকে সামনের থেকে দেখব, কখন আমি তাকে কোলে নেব, তাকে ছোবো, আমি কখন কোলে নেব, প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম। কোন দিকে রয়েছে জোজো? এদিকে রয়েছে। কিছু বলছে তোকে? কিছু বলছে? হ্যাঁ বলছে আর কদিন পর খেলা করবো একসাথে বলছে। লাই কিছু বলছে, কথা বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফাইনালি 6 নভেম্বর, আমি তাকে আনার জন্য রেডি।
ফাইনালি আমি তাকে বাড়িও নিয়ে চলে এলাম। এটা ছিল 9th নভেম্বর, আমার ডিসচার্জ হয়েছিল 12টার সময়। মাসি বাড়ি আমরা এসেছিলাম লাঞ্চ করে, তারপর আমরা বাড়ি গেছিলাম। মাসিও আমার মা দুর্গাকে বরণ করেছে, মাসি আবার গানও করেছে। গানটা শুনবে, দাঁড়াও। মা লক্ষ্মী এলো ঘরে আর ঘর আলো করে, সোনার মেয়ে ঢুকলো যে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। আমার প্রেগনেন্সি জার্নির কিছু ফটো আমি শেয়ার করলাম। এই হোলি টাইমে আমি জানতাম না আমি প্রেগনেন্ট, এখন আমি জানতে পারলাম। তারপর আমি সৌমেন দুজনে প্রচণ্ড পরিমাণে হ্যাপি, বাড়ির সবাইও খুব খুশি। আমি খুব ব্লেসড যে আমি সৌমেনের মতো এরকম একটা হাজব্যান্ড পেয়েছি, যে আমার মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকেই আমাকে সাপোর্ট করেছে। ফার্স্ট যখন বিয়ে হয়েছে আমাদের, তারপর থেকে এখনও অবধি। আমার মনে হয় ভবিষ্যতেও সে আমার সঙ্গে সারা জীবনে এইভাবেই থাকবে। আমিও সারা জীবন তার সাথে এভাবেই খুশি, আনন্দ, দুঃখ শেয়ার করতে চাই, সব কিছুই ভাগ করে নিতে চাই। এখন আমরা প্রচণ্ড হ্যাপি। সৌমেন আমাকে পেয়ে কতটা হ্যাপি আমি জানি না, তবে আমি ওকে পেয়ে সত্যিই খুব লাকি মনে করি নিজেকে। এই আর কি। আর আমার প্রেগনেন্সি জার্নিটা খুবই স্মুথভাবে গেছে, কোনো রকম কোনো দিন আমার সেরকম কোনো কষ্ট হয়নি। সৌমেন আমায় কোনো কষ্ট পেতে দেয়ই নি, মানে ও আমার এতটাই প্রত্যেকটা মুহূর্ত আমার সঙ্গে থেকেছে, তাই আমি খুব একটা বুঝতেই পারিনি সেরকম। যাই হোক, সব ঠিকঠাকই আছে। এইভাবে যেন আমি খুব ভালোভাবে থাকতে পারি আমরা তিনজনে মিলে এখন, এটাই আমার ইচ্ছে।